হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি শিব পুজো করব। তো শ্রাবণ মাসে তো শিব পুজো তো সবাই করে আর আমিও করব। আর আমি বাড়িতে বসে কিভাবে আমার শিবকে পুজো করব সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো শিব পুজোর জন্য আমার যা যা দরকার আমি কিন্তু সব কিছুই কিনে নিয়ে এসেছি এবং গাছের ফুল, তারপর দোকান থেকেও মালা, ফল, তারপরে কাঁটা ফল, বেল পাতা যা যা লাগে সবটাই কিনে নিয়ে এসেছি। এবং এটাই হচ্ছে আমার শিব ঠাকুর। আর শিব ঠাকুরের ত্রিশূল আর শিবের মাথায় জল ঢালার জন্য দুধ তো লাগবেই, সেজন্য সব কিছু কিনে নিয়ে চলে এসেছি স্নান করে। তো চলো এবারে শিবের মাথায় জল ঢালা যাক। তো এই দুধের মধ্যে আমি দিয়েছি গঙ্গা জল আর দিয়েছি ঘি। তো এগুলোই আমি দিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। সবার প্রথম শিবের দুপাশে জল ঢাললাম, তারপরে শিবের মাথায় ওম নমঃ শিবায় বলে 3 বার দুধটা ঢেলে দিলাম। আমি কিন্তু সবসময় বাড়িতেই শিবের মাথায় জল ঢালি। শিব ঠাকুরকে ভালো করে দুধ, গঙ্গা জল, ঘি দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপরে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ সারাদিন শিব ঠাকুর কি ওই দুধের মধ্যে থাকবে, সেই জন্যে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমি শিব ঠাকুরের গায়ে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে দিচ্ছি। এইগুলো শিব ঠাকুরের গায়ে করা খুবই ভালো। শিব ঠাকুরকে ঘি মাখানো, চন্দন মাখানো এগুলো খুবই ভালো। সেজন্য আমি দেখো ভালো করে শিব ঠাকুরের গায়ে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে চন্দন বেটে নিচ্ছি। তো আমি শিব ঠাকুরকে যেই পিতলের থালায় বসাবো সেখানে আমি একটু ওং লিখে নিচ্ছি। চন্দন দিয়ে 3 বার ওং লিখে নিলাম। এই ওঙের ওপরে আমি শিব ঠাকুরকে বসাবো। তার আগে আমি কিন্তু বেলপাতা নিয়ে নিচ্ছি। একটা বড় বেলপাতা দিয়েছে আমাকে, তো সেই বেলপাতাটাকে চন্দন লাগিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিলাম। তার উপরে একটা সাদা ফুল দিয়ে দিচ্ছি। তার উপরে আমি আমার শিব ঠাকুরকে বসাবো। তো বসিয়ে দিলাম। তারপরে ত্রিশূলটাও দিয়ে দিলাম। তারপর শিব ঠাকুরকে একটু চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি। 3 বার চন্দনের টিপটা পরিয়ে দিলাম। তারপরে শিব ঠাকুরকে আমি নীলকণ্ঠ ফুলের মালা পরিয়ে দিচ্ছি। তো আমি 2টো মালা নিয়ে এসেছি, নীলকণ্ঠ ফুলের মালা আর আকন্দ ফুলের মালা। দুটোই খুবই প্রিয় শিব ঠাকুরের। বেল ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল এগুলো সবই আমি নিয়ে এসে শিব ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। তারপর এক এক করে বেলপাতা, 3টে বেলপাতা আমি অর্পণ করলাম শিব ঠাকুরের মাথায়। তারপরে আমি ফল দিচ্ছি। 3 রকম ফল আমি শিব ঠাকুরের মাথায় ঠেকিয়ে, লেবু, তারপরে একটা বেল, তারপরে আপেল, এই 3টে ফলই আমি দিয়ে দিলাম শিব ঠাকুরের মাথায়। তো এরপরে আমি শিব ঠাকুরকে খেতে দিচ্ছি একটু মিছরি, নকুনদালা, বাতাসা এগুলোই শিব ঠাকুরের খুবই প্রিয় খাবার। তো এগুলোই আমি দিয়ে দিচ্ছি। এবং ধুতরা ফুল নিয়ে এসেছি, সেই ধুতরা ফুলও আমি দিয়ে দিলাম। তারপর কাঁটা ফল নিয়ে এসেছি, সেই কাঁটা ফলও আমি দিয়ে দিলাম। তারপরে আমি গাছের ফুল দিয়ে শিব ঠাকুরকে এবার সুন্দর করে সাজাবো। এটা চন্দন জবা, খুব সুন্দর দেখতে। তো শিব ঠাকুরকে দিয়ে দিলাম। আর 2টো গাঁদা ফুলও দিয়ে দিলাম। আর শিব ঠাকুরের খুবই প্রিয় সাদা ফুল, সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে আমি একটু দূর্বা ঘাস শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। এরপরে আমি একটু আরতি করব, সেজন্য আমি কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। যে কোনো পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু খুবই শুভ। তো আমি সবসময় ঘিয়ের প্রদীপই ব্যবহার করি, ঘিয়ের প্রদীপই ঠাকুরকে অর্পণ করি। তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমি কিন্তু শিব ঠাকুরকে একটু আরতি করে নিলাম। তারপরে মোমবাতি জ্বালিয়ে একটু আরতিটা করে নিলাম। এরপরে মোমবাতি দেওয়ার পরে আমি কিন্তু ধূপ জ্বালাবো। ধূপটা দিয়ে ভালো করে আমি আরতিটা করে নিলাম। তারপরে শেষে আমি কিন্তু একটু ধুনোও জ্বালিয়ে দিলাম। ধুনো দিয়ে একটু সারা ঘরে দেখিয়ে দিলাম এবং শিব ঠাকুরকে কাছে একটু আরতি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি বাড়ির ঠাকুরকেও সুন্দর করে আরতি করে নিলাম।
তো তোমাদের কেমন লাগছে আমার শিব ঠাকুরের পুজোর ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, জানাতে কিন্তু একদমই ভুলবে না। আমি কিন্তু যখনই আমার শিব ঠাকুরের পুজো করি এইভাবেই করি, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো শিবরাত্রি বলো, নীল পুজো বলো, যে কোনো পুজোয় আমি কিন্তু বাড়িতে এভাবেই আমার শিব ঠাকুরকে পুজো দিই। আমার শিব ঠাকুরের পুজো করতে খুবই ভালো লাগে, আর এভাবেই আমি পুজো করি। আর তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার শিব পুজোর ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর তোমরা কে কীভাবে পুজো করেছো সেটাও লিখে জানাতে পারো। তো যাই হোক, পুজো হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে খাবারটা বানিয়ে নিলাম। কি করেছি তোমাদেরকে বলছি। লুচি, ছোলার ডাল, তারপরে বরফির মতন করে কেটে কেটে সুজি। নিরামিষ হয়েছে আজকে যেহেতু শিব পুজো সেজন্যে। তো দেখো একটা প্লেটের মধ্যে খাবার নিয়ে গুছিয়েও নিয়েছি। এবারে পুজো দিয়ে উঠে এবার টিফিনটা খেয়ে নেব। চলো এবার একটা প্লেটের মধ্যে আমি আর ছেলে নিয়ে নিয়েছি, আমি আর ছেলে দুজনে মিলে খেয়ে নেব। আজকে তো নিরামিষ, সেজন্য এই খাবারই হয়েছে, নিরামিষ সম্পূর্ণই। তো তোমাদের সাথে কিন্তু পুজো, খাওয়া দাওয়া সবটাই কিন্তু শেয়ার করলাম। ভালো লাগলে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করো। সবাই আমাকে একটু সাপোর্ট করো, তাহলে যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।